আম গাছে জাম না হওয়া আল্লাহর নিদর্শন। 12 মাসে গাছে আম না ধরে বৈশাখ মাসে ধরা আল্লাহর নিদর্শন। পানির ভিতরে মাছের নিঃশ্বাস নেওয়া আল্লাহর নিদর্শন। আর একটু জোরে, ডিমের ভিতর থেকে বাচ্চার জন্ম হওয়া আল্লাহর নিদর্শন। মেঘমালা কোন প্রকার রশি ছাড়া বহমান চলতে আছে আল্লাহর নিদর্শন। খুঁটি ছাড়া আসমান ছাদ হয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর নিদর্শন। এবার বাহিরের দিক থেকে যখন আপনি একটু ফোকাসটা ঘরের ভিতর দিবেন, আমাদের মা আল্লাহর নিদর্শন, আমাদের বাবা আল্লাহর নিদর্শন, আমাদের স্ত্রী আল্লাহর নিদর্শন, আমাদের সন্তান আল্লাহর নিদর্শন। এবার ওইখান থেকে যখন আর একটু গভীরে যাবেন, আয়নার সামনে নিজেকে দাঁড় করাবেন, আপনার চোখ আল্লাহর নিদর্শন, আপনার নাক আল্লাহর নিদর্শন, সুবহানাল্লাহ জোরে বলতে হবে। আপনার হাত আল্লাহর নিদর্শন, আপনার অবয়ব আল্লাহর নিদর্শন। এই বডিটা যে রূহের কারণে চলে, যে রূহটা দেখা যায় না, সেটাও রবের নিদর্শন জানান দেয় একজন রব আছে, যেগুলাকে সৃষ্টিও করেছে, পরিচালনাও করছে। বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা কেন বললাম একটু পরে আপনারা বুঝতে পারবেন। এবার বলেন স্রষ্টা আছে? বলেন না স্রষ্টা। আল্লাহ বললেন না, শুধু স্রষ্টা বলেন। স্রষ্টা আছে। অনেকেই বলে কিংবা ধারণা করে এগুলা সব অটো চলে, আছে না? অটো অটো ন্যাচারাল। শ্রদ্ধার সাথে বলতে চাই, অটোকে অটো করার জন্য তো একজন লাগে। কি বলেন আপনারা? ক্যামেরা এখন চলে ম্যানুয়াল না অটো? এখন ক্যামেরা যেগুলো চলতেছে এগুলো ম্যানুয়াল না অটো? মাইক চলতেছে ম্যানুয়াল না অটো? অটো করনে ওয়ালাও তো একজন। ম্যাক অটো মানলাম, সাগর অটো মানলাম, তো অটোটাকে অটো করলো কে? কেউ তো একজন আছে। এবার মজার বিষয়টা একটু খেয়াল করেন। অটোকে অটো করার জন্য সে অটো করনেওয়ালার অটো করার বিষয়ে সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে। যুবক ভাই একটু বুঝে বুঝে উত্তর দিবেন। আপনাকে আমাকে মাইক অটো করতে দিলে মাইক আর চলান লাগতো না, শেষ। মাইক ওয়ালা পারবে, ইকো কারে বলে, বেস বারে বলে, রিভার্ব কারে বলে, এগুলো হয়ে পারবে। মাইক ওয়ালারা যদি ক্যামেরা অটো করতে দেন, শেষ। কালার শেষ, ভয়েস শেষ, ডিজাইন শেষ, ফ্রেম। তো অটোকে অটো করার জন্য যিনি অটো করার ক্ষমতা রাখে, ওনারও ওই জিনিস সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে। এবার আসেন, অটো কি কি একটু খেয়াল করেন। আসমান অটো, জমিন অটো, মেঘ অটো, গাছ অটো, পাতাল অটো, সাগর অটো, পাহাড় অটো, মাছ অটো, ইলিশ মাছ অটো, হাঙ্গর মাছ অটো, সৃষ্টি তো কোটি কোটি রকমের, সব অটো। এবার আপনি নিজেকে রেখে প্রশ্ন করেন, আপনি কয়টা জিনিসকে অটো করার ক্ষমতা রাখেন? আপনি মোবাইলকে অটো করার ক্ষমতা রাখেন, আপনি ক্যামেরাকে অটো করার ক্ষমতা রাখেন। এই 5-6টা, বেশি কিছু পারবেন না। এখন আপনারা যদি ফ্লাইটে তুলে দিই, অটো পাইলট দে, অটো তুই দেগা, আমি পারতাম না। কেন? এই বিমান সম্পর্কে আমার কোন আইডিয়া। আমি যুব সমাজের মনোযোগ চাচ্ছি, বিমান সম্পর্কে আমার কোন আইডিয়া। তাহলে এই যে সৃষ্টি জগৎ, পাকা আকাশ পাতালের মতো নয়, পাতাল মাটির মতো নয়, মাটি পাহাড়ের মতো নয়, পাহাড় সাগরের মতো নয়, এত ধরনের সেক্টরের সব অটো। তার মানে এই সব কিছুর বুঝনেওয়ালা একজন আছে। বুঝনেওয়ালা একজন বলেন না, বুঝনেওয়ালা একজন। এই যে এখন মাইকের মধ্যে টু করে আওয়াজ দিছে, নিশ্চয় কোন একটা জামিলা হয়েছে বলেই তো দিছে, সাথে সাথে উনি কমাই দিয়েছে, কাম শেষ। এই সুইচ খুঁজতে খুঁজতে আমাদের মাহফিল শেষ হয়ে যেত। কথা কয় না, সত্যি কথা কন না। এই আওয়াজটা যদি আমাদের বেলায় হইতো, শুধু কোন সুইচটা, এখানে কত শত শত সুইচ দেখেন, এটা কমাইতাম, এটা কমাইতাম, এটা কমাইতাম, শেষ পর্যন্ত বক্তা বিরক্ত হয়ে কয়, তোর মাহফিল তুই কর, আমি যাই। কি বুঝাতে চাই? ও আমার ইমানি ভাই, নাই বললে সব নাই হয়ে যায় না। আপনি আল্লাহকে অস্বীকার করছেন, স্রষ্টা অস্বীকার করছেন, বেশি দূরে যাওয়া লাগবে না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গবেষণা করতে থাকুন। সুস্থ জ্ঞান যদি আপনার থাকে, আপনার ঈমান, আপনার অস্তিত্ব বলতে বাধ্য হবে এই দেহের একজন স্রষ্টা আছে, 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 আছে।
আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আযম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। যুবক ভাইদের গর্জন দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। কি ভাগ্য আমাদের, দেখেন ওই স্রষ্টাকে মাননেওয়ালার দলে আমরা আছি। আমরা কিন্তু মাননেওয়ালার দলে। কাকে? স্রষ্টাকে। বলেন কাকে? স্রষ্টাকে। আমি কিন্তু এখন আল্লাহ পর্যন্ত যাইনি। মানুষের ভিতর প্রথমে দুই দল, আস্তিক নাস্তিক। এখন আমরা আছি কোন দলে? বলেন না। পৃথিবীতে যত ধর্ম আছে সবাই আস্তিক, ওরা স্রষ্টায় বিশ্বাসী। ওরা কি স্রষ্টায় বিশ্বাসী? মানে আস্তিক। আমরাও আস্তিক, ওনারাও আস্তিক। এবার আমাদের প্লাস পয়েন্টটা দেখেন, আমরা আস্তিকের সেই দলে যেখানে আমরা স্রষ্টা হিসেবে মানে আল্লাহকে। সুবহানাল্লাহ বলতে হবে। আমরা আস্তিকের দলে। তা আস্তিকের কিন্তু অনেক দল আছে, কেউ এই নামে ডাকে, কেউ ওই নামে ডাকে, বুঝতেছেন তো? এক একজন এক এক নামে ডাকে। কিন্তু আমরা এমন দলে আল্লাহ আমাদেরকে দান করেছেন যেখানে আমরা স্রষ্টা হিসাবে আল্লাহ মানি, অন্য কিছু মানি। জোরে বলেন অন্য কিছু মানি। আমরা আল্লাহকে গড বলতেও রাজি না। আমরা আল্লাহকে গড বলতে রাজি, কারণ গডের পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গের একটা বিষয় আছে, এক বচন বহু বচনের একটা বিষয় আছে। আমরা এমন একজন স্রষ্টাকে মানি যিনি সত্তাগতভাবে অদ্বিতীয়, ওনার নামও অদ্বিতীয়। এবার বলেন আমাদের স্রষ্টার নাম কি? সবাই মিলে একটু বলেন। এই আল্লাহর কোন স্ত্রীলিঙ্গ নাই, আল্লাহর কোন এক বচন বহু বচন নাই, এটার নামটাই ইউনিক। আল্লাহ যেমন, আল্লাহর নামও তেমন। আমি কিন্তু সুবহানাল্লাহ আর বলতে বলবো না, শুধু এতটুকু বলবো, যাদের গুনার পাল্লা ভারী, আমার মতো নেকির পাল্লা একটু কম আছেন, তারা কোন সুবহানাল্লাহ। আর যারা জান্নাত পাইয়া গেছেন গা, আপনারা কোন লাগতো না। আপনারা তো জান্নাত পাইয়া গেছেন গা, আর সওয়াব দিয়ে কিতা করবেন আপনারা? আমার মতো যারা গুনাহগার আছে তারা সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমাদের স্রষ্টার নাম কি? আর একটু জোরে বলেন নাম কি? যুবকরা মনোযোগ আছে? আজকে একটা কথা মনে রাখবেন ভাইয়া, প্লিজ। টাক 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 টাক। ইসলাম যতটুক জানার ধর্ম, তার চাইতে বেশি ডিমান্ড করে ইসলামকে বুঝতে হয়। আপনি যখন ইসলাম বুঝা বাড়াই দিবেন, আপনার দিলের ভিতর দেখবেন আলো জ্বলা শুরু হয়ে গেছে। তখন আপনার মধ্যে ওই ঝগড়া জাতি, মামলা হামলা, ওগুলো তার মন যাবে না ভাই আপনার। তখন আপনার প্রেম করতে ইচ্ছে করবে রবের সাথে। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনারাই বলেন তো, যে ইবাদতে প্রেম নেই সে ইবাদতে প্রাণ। বলেন না, সে ইবাদতে প্রাণ। যে তেলাওয়াতে প্রেম নেই সে তেলাওয়াতে প্রাণ। কিচ্ছুতে প্রেম নাই, যদি না থাকে প্রাণও থাকবে না। সেজন্য প্রেমটাই হচ্ছে মেইন বিষয়, একদম বেস। আসুন একটু বুঝার চেষ্টা করি। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? কষ্ট হচ্ছে না তো? বলেন তো আমাদের স্রষ্টার নাম কি? এবার আমার মুখে মুখে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই সবাই। হচ্ছে না, হচ্ছে না, সবাই মিলে আল্লাহ 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 আল্লাহ। একবার বলেন মারহাবা। এই যে আপনি জিকিরটা করেছেন, মুখের একটা ব্যালেন্স আপনি নিজে বুঝেছেন কি? আল্লাহ আল্লাহ। জিহ্বা কোথায় যায়, কেমন হয়, আওয়াজটা কেমন হয়, আপনি নিজে রিয়েলাইজ করেছেন। পৃথিবীতে আপনি যতগুলা নাম আছে সব নেন, এই ফিলটা পাবেন না যেটা আপনি আল্লাহ নামের জিকির করে পাবেন। আপনি বলেন আকাশ, বাতাস, জমিন, আইফোন, স্যামসাং, মার্সিডিস, প্রাডো, ল্যান্ড ক্রুজার, যত নাম নেন, ওই ফিলটা আসবে না যখন বলবেন আল্লাহ। দেখবেন আওয়াজটা মুখ থেকে গিয়ে কানে হয়ে দিল পর্যন্ত স্পর্শ করে ফেলে। এটা হচ্ছে আল্লাহ নামের কুদরত। আর একটু জোরে বলেন না। এবার বলেন তো আমাদের স্রষ্টার নাম কি? এবার আল্লাহ নামটা লিখতে কয় হরফ আপনারা একটু খেয়াল করবেন। আলিফ, আলিফ, লাম, লাম,
হা, 4টি হরফের সমন্বয় আমাদের আল্লাহর নাম। আমি আর সুবহানাল্লাহ বলতে বলবো না, আশেকরাই বলবে সুবহানাল্লাহ। আরেকটু গর্জন দিয়ে বলেন, আমাদের আল্লাহর নাম 4টি হরফ দ্বারা গঠিত, আলিফ লাম লাম হা। এবার দেখেন, পৃথিবীতে যতগুলো, এই আপনার যে কোনো যুবক ভাইকে জিজ্ঞেস করেন, পৃথিবীতে যতগুলো শব্দ আছে অক্ষর দিয়ে শব্দ গঠিত হয়। যে কোনো একটা অক্ষরকে ফেলে দিলে শব্দের অর্থ পাল্টায় যায়। আপনি চিতল থেকে যদি ত ফালাই দেন, চিতল, ত ফেলে দিয়েছেন, কি হয়েছে? কোথায় চিতল, কোথায় চিল, আকাশ পাতাল পার্থক্য। আমি কি বুঝাতে পারছি? এবার আপনি যে কোনো শব্দ ধরেন, মাইক, মা যদি ফেলে দেন ইক, মাইকের আর অস্তিত্ব থাকে না। এবার আল্লাহ নামটা কয় হরফ? এবার একটু মনোযোগ চাইবো সবার। আলিফ লাম লাম হা। তা একজনে যখন শুনেছে অক্ষর বাদ দিলে শব্দের অর্থ পাল্টাই যায়, বিকৃত হয়ে যায়, তো সে বলছে ঠিক আছে, আমিও তোমাদের আল্লাহর নামের অর্থ পাল্টাই দিব। কিভাবে? বলে যে আলিফ লাম লাম হা থেকে আমি আলিফ বাদ দিয়ে দিলাম, তাহলে এখন আছে কি লাম লাম হা। তো লাম লাম হা হলো তো স্বাভাবিক, অর্থ তো পাল্টাই যাওয়ার কথা। কিন্তু কোরআন ডাক দিয়ে বলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এবার আমার ভাই কি করলো? আরেকটা লাম ফেলে দিল, এখন আছে লাম এবং হা। কোরআন ডাক দিয়ে বলে লাহুল মুলক। এবার আমার ভাই আরেকটা হরফ ফেলে দিল, এখন আছে শুধুমাত্র একটা হরফ হা। একটা হরফ দিয়ে তো সহজে অর্থ বোধক হয় না, এটাই তো স্বাভাবিক, আমরা জানি। হুম বললেও তো হর অসুকার ম লাগে, হোয়াটসঅ্যাপে মেসেজ করলে হুম বললে তো এইচ এম লাগে। একটা অক্ষর দিয়ে তো সহজে অর্থ প্রকাশ করা যায় না। এখন আলিফ ফেলে দিল, লিল্লাহে দাঁড়ালো, লাম ফেলে দিল, লাহু দাঁড়ালো, আরেকটা লাম যখন ফেলে দিল, একটা হরফ আছে শুধু আল্লাহ নামে হা। এবার সে বলে যে এখন তো আর তোমরা অর্থ খুঁজে পাবে না। কোরআন ডাক দিয়ে বলে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি আল্লাহ নামটা এমন ভাবে গঠিত, আলিফ বাদ দিল আল্লাহ আছে, আবার লাম বাদ দিল আল্লাহ আছে, আবার লাম বাদ দিল আল্লাহ আছে। আপনি যেভাবে যান আল্লাহ আছে 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 আছে। এবার আসেন, মানুষ জিন্দা থাকে যতক্ষণ হার্টের মধ্যে একটা আওয়াজ থাকে, ভাইয়া 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 থাক না। বুঝতে পারছি, আমি যেমন পাগল, ওইগুলো আরেক পাগল আইছে, এরই সবগুলো একসাথে। আল্লাহ এই সব পাগলকে কবুল করুক, আমাদের সবার গুনাহ মাফ করুক, হাসরের ময়দানে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিন, নবীর প্রিয় উম্মত হয়ে যেন কবরে যেতে পারি। আল্লাহ আমাদের সবার সেই সৌভাগ্য দান করুক, আমিন।